ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক আপুদের রিকোয়েস্টে আজকে আমি এই টপ স্টিক কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য আমি এটা বানিয়েছি। আপনারা সেম মাপগুলো ফলো করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো এখানে আমি 1 গজের থেকে একটু কম পরিমাণ কাপড় নিয়েছি, অর্থাৎ যেহেতু আমি 1.5 বছরের বাচ্চার জন্য বানাবো 32 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে এইভাবে 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নেওয়ার পর প্রথমে আমি বেল্টের জন্য কাপড় কাটবো। তো এখানে বেল্টের জন্য আমি 1.5 ইঞ্চি করে কাপড় কেটে নিব। তো বেল্ট আমাদের 4টা হবে, এই জন্য আমি 2 বার কাপড় কাটলে হবে, যেহেতু 32 ইঞ্চি পরিমাণ থাকে। তো এইভাবে আমি 2 বার কাপড় কেটে নিচ্ছি। তো এখান থেকে আমাদের 4টা বেল্ট হয়ে যাবে। এই জামাটি খুব সহজেই আপনারা কাটিং এবং সেলাই করতে পারবেন নতুন আপুরা। একদমই সহজ এবং খুব কম সময়ে এটি তৈরি করা যায় এবং বাচ্চারা পুরো অনেক কমফোর্ট ফিল করবে। এবার কাপড়টাকে জাস্ট 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটা বাইরের দিকে রেখেছি। রাখার পর আমি এবার ঝুলটা নেব। তো মোট কথা এখানে আপনাদের 4 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তাহলে ঝুল যা হবে তার থেকে 4 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এখানে 3 ইঞ্চি নিব আমরা এলাস্টিকের জন্য, যেহেতু আমাদের 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে এবং 1/2 ইঞ্চি এলাস্টিক লাগাবো। তো 1 ইঞ্চিতে আমাদের কিন্তু কোনো এলাস্টিক হবে না, 1 ইঞ্চি সেলাই করে জাস্ট ফাঁকা রাখবো, পরের 1/2 ইঞ্চিতে আমরা লাগাবো এবং নিচে উপরে সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো 4 ইঞ্চি টোটালে আপনাদের ঝুলের থেকে বেশি নিতে হবে। এটি এর কাটিং, এখানে কোনো কাটিং নেই, জাস্ট এটি মাপটা বোঝানোর জন্য আপনাদের আমি এটি বললাম। এবার এখান থেকে মিডল বরাবর এটিকে কেটে নিয়ে 2 পার্ট আমরা আলাদা করে নিব। তো চলুন সেলাই যাওয়া যাক। তো প্রথমে আমি বেল্টের কাপড়টাকে এইভাবে সেলাই করে নেব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। এবার দেখুন এইভাবে আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে এর ভাঁজ করে সেলাই দিব। তো এখানে 1/2 ইঞ্চি কিন্তু আমাদের ভাঁজে যাবে এবং নিচে 1/2 ইঞ্চি সেলাই যাবে। তো এইভাবে আমি ভাঁজ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি চওড়া করে। এবার আমরা এলাস্টিক লাগানোর জন্য দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে, যেহেতু 1/2 ইঞ্চি এলাস্টিক লাগাবো, এইভাবে আমরা সেলাই দিচ্ছি। উপরের অংশে আমরা কোনো কিছু করব না, জাস্ট এই 1/2 ইঞ্চিতেই আমরা এলাস্টিকটি লাগাবো। তো সেম নিয়মে আমরা অপর একটি পার্টও তৈরি করে নিব। এখানে আমি 8.5 ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিয়ে নিব। নেওয়ার পর সেফটি পিনের সাহায্যে এলাস্টিকটাকে দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি এলাস্টিকটাকে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর 2 পাশের মাথায় আমি রিপিট সেলাই দিয়ে দিব এবং পুরো এলাস্টিকটাকেই আমরা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি জাস্ট মাথায় রিপিট সেলাই দিয়ে নেব। তো সেম নিয়মে অপর একটি পার্টও তৈরি করতে হবে। এবার জামার কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে মিডল চিহ্নিত করে নিতে হবে। এবার আমরা বেল্ট লাগাবো। তো বেল্টের জন্য দেখুন আমি এখানে 2 ইঞ্চি করে নিব। তো এখানেও আমি 2 ইঞ্চিতে চিহ্নিত করব, এই পাশেও আমি 2 ইঞ্চিতে চিহ্নিত করব। তো 2 ইঞ্চি পর পর আমি এখানে
বেলটাকে লাগিয়ে নেব। তো দুই পাশেই আমি এইভাবে মিডল বরাবর চিহ্নিত করব। এইভাবে মিডল চিহ্নিত করলে একদম মাপটা অ্যাকুরেট আসে। তো অপর পাশেও আমি সেম নিয়মে 2 ইঞ্চি পরপর, অর্থাৎ গলাটা আমাদের 4 ইঞ্চি হবে, দাগ দিয়ে নিলাম। তো এই জামাটি যদি বড় বেবিদের জন্য তৈরি করতে চান, মাপে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যে কোনো ডিজাইনের পোশাক শিখতে চাইলে আমাকে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দেবো। নেক্সটে ঠিক কিসের ভিডিও চাচ্ছেন জানাতে একদমই ভুলবেন না। আসলে ফিডব্যাক পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই বেড়ে যায়। এবার আমরা 2 সোজা দিকে একদিকে রেখে একদম সাইড থেকে নিচে পর্যন্ত সেলাই দেব। জামাগুলো ফ্রি সাইজ হয়, এর জন্য গরমে অনেক বেশি আরামদায়ক। তো এবার অপর পাশেও আমরা এইভাবে সেলাইটি করে দেব। এবার চিকন করে ভাঁজ দিয়ে এভাবে নিচের দিকের মুড়ি সেলাই করে দিব। তো আপনারা চাইলে এখানে লেসও লাগিয়ে নিতে পারেন। আমি সামনের থাম্বনেইলের প্রথম একটি জামাতে এরকম আগে বানিয়েছিলাম লেস দিয়ে। তো এবার আমি লেসটা স্কিপ করে গিয়েছি, আপনারা চাইলে লেসটাও লাগিয়ে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে বেলটা বাঁধলেই হয়ে গেল আমাদের জামাটি।